আসসালামু আলাইকুম। 7 দিনে ইংরেজি শিখুন। আজকে পার্ট 2। আজকে আপনাদের সাথে আলোচনা করব হয় বা যায় ক্রিয়া। 1 নং সূত্র, বাংলা বাক্যে হয় বা যায় কথা থাকলে তার ইংরেজি করার জন্য এম ইজ আর বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ এম ইজ আর প্লাস পাস্ট পার্টিসিপল। এখানে চাল বিক্রি করা হয়, রাইস ইজ সোল্ড হেয়ার। সুন্দরবনে বাঘ দেখা যায়, টাইগার্স আর সিন ইন দ্য সুন্দরবনস। পানি নানা কাজে ব্যবহার করা হয়, ওয়াটার ইজ ইউজড ইন ভেরিয়াস ওয়ার্কস। নদীতে মাছ পাওয়া যায়, ফিশেস আর ফাউন্ড ইন দ্য রিভার। মরুভূমিতে উট দেখা যায়, দ্য ক্যামেল ইজ সিন ইন দ্য ডেজার্ট। 2 নং সূত্র, ক্রিয়ার পর হয় কি যায় কি থাকলে ইংরেজি করার সময় এম ইজ আর প্রথমে বসে এবং পাস্ট পার্টিসিপল রূপ হয়, অর্থাৎ এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। তোমাদের ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? ইজ ইংলিশ টট ইন ইউর ক্লাস? এই কামরাটি প্রত্যহ ধোয়া হয় কি? ইজ দিস রুম ওয়াশড এভরিডে? এই বাক্সে অলংকার রাখা যায় কি? Are ornaments kept in this box? আকাশে মেঘ দেখা যায় কি? Is the cloud seen in the sky? নদীতে একটা নৌকা দেখা যায় কি? Is a single boat seen in the river? 3 নং সূত্র, ক্রিয়ার পর হয় না বা যায় কি থাকলে ইংরেজি করার সময় এম নট, ইজ নট, আর নট বসে এবং ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল রূপ ব্যবহৃত হয়, অর্থাৎ এম নট, ইজ নট, আর নট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বালকটিকে বাইরে যেতে দেওয়া হয় না, দ্য বয় ইজ নট এলোড টু গো আউট। তোমাদের বাড়ি থেকে পাহাড় দেখা যায় না, দ্য হিল ইজ নট সিন ফ্রম ইউর হাউস। রোগীদের ঠিকমতো যত্ন নেওয়া হয় না, দ্য পেশেন্টস আর নট টেকেন কেয়ার অফ প্রপারলি। আমার বাড়ি হতে রাস্তা দেখা যায় না, দ্য রোড ইজ নট সিন ফ্রম মাই হাউস। আসামিকে বাইরে যেতে দেওয়া হয় না, দ্য প্রিজনার ইজ নট এলোড টু গো আউট। 4 নং সূত্র, বাংলা বাক্যে অ্যাডজেক্টিভ বিশেষণের পর হয় কথা থাকলে হয় ক্রিয়ার ইংরেজি করার জন্য গেট, গ্রো, বিকাম বসে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়, দ্য স্কাই বিকামস ক্লিয়ার আফটার দ্য রেইনফল। গ্রীষ্মকালে পথঘাট শুষ্ক হয়, রুটস বিকাম ড্রাই আর ডিউরিং দ্য সামার সিজন। দুপুরে বাড়িঘর গরম হয়, হাউসেস বিকাম হট অ্যাট মিড ডে। অসুস্থ লোক সুস্থ হতে চায়, সিক পিপুল ওয়ান্ট টু গেট বেটার। বৃদ্ধরা কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে, ওল্ড ম্যান ওয়ার্ক টু হার্ড গ্রো টায়ার্ড। 5 নং সূত্র, যদি বা যখন কথার পর হওয়া, হও, হই হয় ক্রিয়ার ইংরেজি এম ইজ আর বসে। তুমি যদি ভিক্ষুক হও সবাই তোমাকে ঘৃণা করবে, ইফ ইউ আর এ বেগার এভরিবডি উইল হ্যাট ইউ। যখন সকাল হয় সবাই নিজের কাজে চলে যায়, এভরিবডি গোজ টু হিজ ওয়ার্ক হোয়েন ইট মর্নিং। তুমি যদি অসুস্থ হও বিশ্রাম নাও, টেক রেস্ট ইফ ইউ আর ইল। তুমি যদি সৎ হও তবে সফল হবে, ইফ ইউ আর অনেস্ট ইউ উইল সাকসেস। তুমি যদি অলস হও তবে ব্যর্থ হবে, ইফ ইউ আর লেজি ইউ উইল ফেল। 6 নং সূত্র, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যে হও ক্রিয়ার ইংরেজি বি ব্যবহার হয়। সাবধান হও, বি কেয়ারফুল। দয়া করে শান্ত হও, প্লিজ বি কোয়াইট। উত্তেজিত হইও না, ডোন্ট বি সেন্টিমেন্টাল। নিষ্ঠুর হইও না, ডোন্ট বি ক্রুয়েল। কাপুরুষ হইও না, ডোন্ট বি কাওয়ার্ড। মনে হয় কথার ইংরেজি, বাংলা বাক্যে অ্যাডজেক্টিভের পর মনে হওয়া কথার ইংরেজি করার জন্য লুক, সিন, ফেল এর ব্যবহার করা হয়। 1 নং সূত্র, দেখার সাহায্যে কোনো অবস্থার পরিবর্তনের কথা বলা হলে দেখাচ্ছে মনে হচ্ছে কথার ইংরেজি লুক হবে। তোমাকে মোটা দেখাচ্ছে, ইউ লুক ফ্যাটি। তোমাকে বিবর্ণ মনে হচ্ছে, ইউ লুক পেল। তাকে বিষণ্ণ দেখাচ্ছে, হি লুকস গ্লোমাই। 2 নং সূত্র,
অনুমানের সাহায্যে মনে হওয়া বোঝালে সিম হবে। কলমটি দামি মনে হচ্ছে, দ্য প্যান্ট সিমস কস্টলি। তাকে চালাক মনে হচ্ছে, হি সিমস ক্লেভার। তাকে ক্লান্ত মনে হচ্ছে, হি সিমস টু বি টায়ার্ড। 3 নং সূত্র, অনুভূতির মাধ্যমে মনে হচ্ছে বোঝালে ফিল বসে। ঘরটি গরম মনে হচ্ছে, দ্য রুমস ফিলস হট। বিছানাটি শক্ত মনে হচ্ছে, দ্য বেড ফিলস হার্ড। বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে, দ্য বেড ফিলস কমফোর্টেবল। 4 নং সূত্র, কোনো একটি বক্তব্যের পূর্বে বা পরে মনে হয় কথাটির ইংরেজি আই থিঙ্ক বসাতে পারে। মনে হয় সে তাড়াতাড়ি আসবে, আই থিঙ্ক হি উইল কাম সুন। আজ বৃষ্টি হবে বলে মনে হয়, আই থিঙ্ক ইট উইল রেন টুডে। মনে হয় লোকটি বেঁচে নেই, আই থিঙ্ক দ্য ম্যান ইজ নট অ্যালাইভ। ক্রিয়ার পর হয়েছে হইয়াছে কথার ইংরেজি। 1 নং সূত্র, ক্রিয়ার পরে হয়েছে হইয়াছে বা এসে কথা থাকলে উহা ইংরেজি করার জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাকে 3টি বই দেওয়া হয়েছে, হি হ্যাজ গিভেন 3 বুকস। দরখাস্তটি জমা দেওয়া হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। বাড়িটি বিক্রি করা হয়েছে, দ্য হাউস হ্যাজ বিন সোল্ড। এখানে একটি টাকা পাওয়া গেছে, এ টাকা হ্যাজ বিন ফাউন্ড হিয়ার। চিঠিটি পোস্ট করা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড। 2 নং সূত্র, অতীতকাল বোঝালে ক্রিয়ার পর হয়েছে হইয়াছে কথার ইংরেজি ওয়াজ ওয়ার বসে এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল। গতকাল পাখিটি ধরা হইয়াছে, দ্য বার্ড ওয়াজ স্পট yesterday। বাড়িটি জানুয়ারিতে নির্মাণ করা হয়েছে, দ্য হাউস ওয়াজ বিল্ট ইন জানুয়ারি। বইগুলো অনেকদিন আগে কেনা হয়েছে, দ্য বুকস ওয়ার বট এ লং টাইম এগো। গতকাল চোরটিকে ধরা হয়েছে, দ্য থিপ ওয়াজ কট yesterday। গাড়িটি গত মাসে কেনা হয়েছে, দ্য কার ওয়াজ বট ইন দ্য প্রিভিয়াস মান্থ। 3 নং সূত্র, বর্তমানকালে ক্রিয়ার পর হয়েছে কি হয়েছে কথার ইংরেজি করার সময় হ্যাভ হ্যাজ বাক্যের প্রথমে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস বিন প্লাস পার্টিসিপল। এবং অতীতকালে ক্রিয়ার পর হয়েছে কি হয়েছে কথার ইংরেজি প্রথমে ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। কামরাটি পরিষ্কার করা হয়েছে, কি হ্যাজ দ্য রুম বিন ক্লিনড। চিঠিগুলো পোস্ট অফিসে পাঠানো হয়েছে কি, হ্যাভ দ্য লেটার্স বিন সেন্ট টু দ্য পোস্ট অফিস। গতকাল বইগুলো কেনা হয়েছে কি, ওয়ার দ্য বুক বটস yesterday। গতকাল রাতে তোমাকে খাবার দেওয়া হয়েছে কি, ওয়ার ইউ গিভেন ফুড লাস্ট নাইট। চোরটিকে ধরা হয়েছে, হ্যাজ দ্য থিপ বিন কট। 4 নং সূত্র, বর্তমানকালে ক্রিয়ার পর হয় নাই কথার ইংরেজি হ্যাজ নট বিন অথবা হ্যাভ নট বিন বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ হ্যাভ নট বিন হ্যাজ নট বিন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং অতীতকালে হয় নাই বোঝালে ওয়াজ নট ওয়ার নট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ নট ওয়ার নট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজটি শেষ হয়নি বা হয় নাই, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড। তাকে বইটি দেওয়া হয়নি, হি হ্যাজ নট বিন গিভেন দ্য বুক। কাজগুলো গতকাল শেষ হয় নাই, দ্য ওয়ার্কস ওয়ার নট কমপ্লিটেড yesterday। গরুটি গতকাল বিক্রি করা হয়নি, দ্য কাউ ওয়াজ নট সোল্ড yesterday। পাখিটাকে তাড়িয়ে দেওয়া হয়নি, দ্য বার্ড হ্যাজ নট বিন ড্রাইভেন এওয়ে। 5 নং সূত্র, বাংলা বাক্যে অ্যাডজেক্টিভ বিশেষণের পর হয়েছে হইয়াছে কথার ইংরেজি হ্যাভ হ্যাজ এবং সঙ্গে গট গ্রোন বিকাম বসে, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস গট গ্রোন বিকাম। লোকটি পাগল হইয়াছে, দ্য ম্যান হ্যাজ বিকাম ম্যাড। সে এখন বৃদ্ধ হয়েছে, হি হ্যাজ বিকাম ওল্ড। বালকটি দুষ্ট হয়েছে, দ্য বয় হ্যাজ বিকাম উইকেড। সে আরও সুন্দর হয়েছে, শি হ্যাজ বিকাম মোর বিউটিফুল। 6 নং সূত্র, কোনো একটি অবস্থা অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃতি বোঝালে হইয়াছে যুক্ত ক্রিয়ার ইংরেজি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। গত সোমবার হতে আকাশ মেঘলা হয়েছে, দ্য স্কাই হ্যাজ বিন ক্লাউডি সিন্স সানডে লাস্ট। সে অনেক দিন যাবৎ অসুস্থ হয়েছে,
হি হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, গত বছর হইতে পদটি খালি হয়েছে। দ্য পোস্ট হ্যাজ বিন ভ্যাকেন্ট সিন্স লাস্ট ইয়ার, রহিম গত সোমবার হতে অসুস্থ হয়েছে। রহিম হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট, হয়েছিল হইয়াছিল ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, বাংলা ক্রিয়ার পর হয়েছিল, হলো, হতো, যেত, হইয়াছিল, হইল, হইতো, যাইতো থাকলে তার ইংরেজি করার সময় ওয়াজ বা ওয়ার বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বালকটিকে ঢাকা পাঠানো হইল, দ্য বয় ওয়াজ সেন্ট টু ঢাকা। ইরানকে পারস্য বলা হইতো, ইরান ওয়াজ কল্ড পার্সি। করিমকে পুরস্কার দেওয়া হয়েছিল, করিম ওয়াজ গিভেন এ প্রাইজ, তাকে প্রায় এখানে দেখা যেত, হি ওয়াজ অফেন সিন হিয়ার। লোকটিকে হত্যা করা হয়েছিল, দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড। 2 নং সূত্র, ক্রিয়ার পর হয়েছিল কি, হলো কি, হতো কি, যেত কি, হইয়াছিল কি, হইল কি, হইতো কি, যাইতো কি থাকলে তার ইংরেজি করার জন্য ওয়াজ অথবা ওয়ার বাক্যের প্রথমে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাকে ঢাকা হয়েছিল কি, ওয়ার ইউ কল্ড, তাকে ভয় দেখানো হয়েছিল কি, ওয়াজ হি থ্রেটেন্ড। এই বাজারে দুধ বিক্রি হতো কি, ওয়াজ দ্য মিল্ক সল্ট ইন দিস মার্কেট। এই বনে বাঘ দেখা যেত কি, ওয়াজ টাইগার সিন ইন দিস ফরেস্ট। এই দোকানে চাল বিক্রি হতো কি, ওয়াজ রাইস সোল্ড ইন দিস শপ। 3 নং সূত্র, ক্রিয়ার পর হয়নি, যায়নি, হলো না, হতো না, হয় নাই, যায় নাই, হইল না, হইতো না থাকলে তার ইংরেজি করার জন্য ওয়ার নট, ওয়াজ নট বসে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ নট, ওয়ার নট প্লাস পাস্ট পার্টিসিপল। বইটি পাওয়া যায় নাই, দ্য বুক ওয়াজ নট ফাউন্ড। লোকগুলোকে সাহায্য করা হতো না, দ্য পিপুল ওয়ার নট হেল্প। লোকটিকে হত্যা করা হয়নি, দ্য ম্যান ওয়াজ নট কিল্ড। 4 নং সূত্র, বাংলা বাক্যে অ্যাডজেক্টিভের পর হলো, হইল ক্রিয়ার ইংরেজি বিকাম, গ্রিউ, গট বসে। বালকটি অন্ধ হলো, দ্য বয় বিকাম ব্লাইন্ড। সে রাগান্বিত হলো, হি গট অ্যাংরি। তারা ধনী হলো, দে বিকাম রিচ। লোকটি সুখী হয়েছিল, দ্য ম্যান বিকাম হ্যাপি। সে বৃদ্ধ হয়েছিল, হি গ্রিউ ওল্ড। হচ্ছে, যাচ্ছে, হইতেছে, যাইতেছে ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, বাংলা বাক্যের ক্রিয়ার পর হচ্ছে, যাচ্ছে, হইতেছে, যাইতেছে থাকলে তার ইংরেজি এম বিং, ইজ বিং, আর বিং বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। তাকে মাঠে দেখা যাচ্ছে, হি ইজ বিং সিন ইন দ্য ফিল্ড। ঘরটি মেরামত করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড। প্রশ্নবোধক, ইজ দ্য হাউস বিং রিপেয়ার্ড, প্রশ্নবোধক, দ্য হাউস ইজ নট বিং রিপেয়ার্ড। অঙ্কটি করা হচ্ছে, দ্য সাম ইজ বিং ডান। দালানটি তৈরি করা হচ্ছে, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ড। বইটি ছাপানো হচ্ছে, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। 2 নং সূত্র, আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া ইত্যাদি ক্রিয়ার পর হচ্ছে, যাচ্ছে, হলো, গেল, হইতেছে, যাইতেছে, হইল থাকলে তার ইংরেজি করার জন্য এম ইজ আর বসে এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ এম ইজ আর প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আসার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেওয়া হলো, ইউ আর ডিরেক্টেড টু জয়েন ইউর ডিউটি। শরীরের যত্ন নেওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইসড টু টেক কেয়ার অফ ইউর হেলথ। মিথ্যা কথা বলতে তোমাকে নিষেধ করা হচ্ছে, ইউ আর ফরবিডেন টু টেল এ লাই। বীজগুলো দ্রুত গজাচ্ছে, দ্য সিডস আর গ্রোয়িং সুইফটলি। 3 নং সূত্র, বাংলা বাক্যে অ্যাডজেক্টিভ বিশেষণের পর হচ্ছে, হইতেছে কথা থাকে তার ইংরেজি করার জন্য এম ইজ আর এর সঙ্গে গেটিং অথবা গ্রোয়িং বসে। গাছটি লম্বা হচ্ছে, দ্য ট্রি ইজ গ্রোয়িং টল। সে অসুস্থ হচ্ছে, হি ইজ গেটিং সিক। ট্রেন আসতে দেরি হচ্ছে, দ্য ট্রেন ইজ গেটিং লেট। হচ্ছিল, হইতেছিল ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, বাংলা বাক্যে ক্রিয়ার পর হচ্ছিল, হইতেছিল থাকলে তার ইংরেজি করার জন্য ওয়াজ বিং, ওয়ার বিং বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ বিং, ওয়ার বিং,
প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বালকটিকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। দ্য বয় ওয়াজ বিং ড্রাইভেন এওয়ে। শ্রমিকদের টাকা পাঠানো হচ্ছিল। দ্য লেবারার্স ওয়ার বিং সেন্ট টু ঢাকা। লোকটিকে উপহাস করা হচ্ছিল। দ্য ম্যান ওয়াজ বিং লাফড এট। রহিমকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। রহিম ওয়াজ বিং সেন্ট টু দ্য পোস্ট অফিস। প্রশ্নবোধক, ভিক্ষুকটিকে ভিক্ষা দেওয়া হচ্ছিল। ওয়াজ দ্য বেগার বিং গিভেন অ্যালার্মস। নাবোধক বাক্যে, অঙ্কগুলো কষা হচ্ছিল না। দ্য সাম ওয়ার নট বিং ডান। 2 নং সূত্র, বাংলা বাক্যের অ্যাডজেক্টিভের পর হচ্ছিল, হইতেছিল থাকলে তার ইংরেজি করার জন্য ওয়াজ ওয়ার বসে এবং তার সঙ্গে গেটিং বা গ্রোয়িং বসে। জায়গাটা আরো গরম হচ্ছিল। দ্য প্লেস ওয়াজ গেটিং হট। লোকটিকে আরো ধনী হচ্ছিল। দ্য ম্যান ওয়াজ গেটিং মোর রিচ। মেয়েটি আরো সুন্দর হচ্ছিল। দ্য গার্ল ওয়াজ গ্রোয়িং মোর বিউটিফুল। গরিবরা আরো গরিব হচ্ছিল। দ্য পোর ওয়ার গেটিং মোর পোর। প্রশ্নবোধক, ওয়ার দ্য পোর গেটিং মোর পোর। নাবোধক, দ্য পোর ওয়ার নট গেটিং মোর পোর। হব, হবে, হইব, হইবে ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, ক্রিয়ার পর হব, হবে, হইব, হইবে থাকলে তার ইংরেজি করার পর জন্য শ্যাল বি উইল বি বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ শ্যাল বি উইল বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বালকটিকে শাস্তি দেওয়া হবে। দ্য বয় উইল বি পানিশড। ঘোড়াটি বিক্রি করা হবে। দ্য হর্স বি সোল্ড। তোমাকে ভালো শিক্ষা দেওয়া হবে। ইউ উইল বি গিভেন এ গুড লেসন। তোমাকে পুরস্কৃত করা হবে। ইউ উইল বি রিওয়ার্ডেড। 2 নং সূত্র, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কিছু হবে, হইবে বোঝালে ইহার ইংরেজি শ্যাল বি উইল বি হবে। বালকটি চালাক হবে। দ্য বয় উইল বি ক্লেভার। আমি শিক্ষক হব। আই শ্যাল বি এ টিচার। সে সুখী হবে। সে উইল বি হ্যাপি। কামাল ডাক্তার হবে। কামাল উইল বি এ ডক্টর। 3 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কিছু হবে, হইবে বোঝালে উহার ইংরেজি দেয়ার শ্যাল বি অথবা দেয়ার উইল বি হবে। জানুয়ারিতে বৃষ্টি হবে। দেয়ার উইল বি রেইন ফল ইন জানুয়ারি। স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। দেয়ার উইল বি এ পাবলিক মিটিং ইন দ্য স্কুল। এবছর বন্যা হবে, হবে না। দেয়ার উইল বি নো ফ্লাড ইন দিস ইয়ার। ঢাকায় মেলা হবে। দেয়ার উইল বি এ ফেয়ার ইন ঢাকা। 4 নং সূত্র, কোনো কাজের ফলে কোনো অবস্থার পরিবর্তনের কথা হলে হবে, হইবে ক্রিয়ার ইংরেজি কথা করার জন্য শ্যাল উইল হয় এবং তার সঙ্গে বিকাম বসে, অর্থাৎ শ্যাল উইল প্লাস বিকাম। নোংরা পানি পান করলে অসুস্থ হইবে। ইফ ইউ ড্রিঙ্ক ডার্টি ওয়াটার ইউ উইল বিকাম সিক। নিয়মিত পড়লে সাফল্য হবে। ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল বিকাম সাকসেসফুল। অপব্যয় করলে তুমি গরিব হইবে। ইফ ইউ ওয়াস্ট মানি ইউ উইল বিকাম পোর। যদি তুমি নড়ো তবে মারা যাবে। ইফ ইউ মুভ ইউ উইল ডাই। 5 নং সূত্র, কোনো কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে হবে, হইবে ক্রিয়ার ইংরেজি শ্যাল বি উইল বি হবে। তুমি আসলে আমি সুখী হব। আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ কাম। নাসিমাকে বিয়ে করলে সুখী হবে। ইউ উইল বি হ্যাপি ইফ ইউ ম্যারি নাসিমা। তুমি সফল হবে, হলে আমি সুখী হব। আই শ্যাল বি হ্যাপি ইফ ইউ সাকসিড। তে হয় ক্রিয়ার ইংরেজি। ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য হ্যাভ টু, হ্যাজ টু বসে, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে রোজ একটা কলম কিনতে হয়। আই হ্যাভ টু বাই পেন এভরিডে। কামালকে প্রতিদিন স্কুলে যেতে হয়। কামাল হ্যাজ টু গো টু স্কুল এভরিডে। তাকে পায়ে হেঁটে অফিসে যেতে হয়। হি হ্যাজ টু গো টু অফিস অন ফুট। ছেলেটিকে মাছ ধরতে হয়। হ্যাজ দ্য ফিশারম্যান টু ক্যাচ ফিশ। ছাত্রদের জমি চাষ করতে হয় না। স্টুডেন্টস হ্যাভ নট টু প্লাউ হিজ ল্যান্ড। তে হয়েছিল, হইয়াছিল ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, ক্রিয়ার শেষে তে হলো, তে হয়েছিল, তে হইল, তে হইয়াছিল যুক্ত থাকলে তাহার ইংরেজি হ্যাড টু বসে,
অর্থাৎ হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে ঢাকা যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ঢাকা। আমাকে পদত্যাগ করতে হয়েছিল, আই হ্যাড টু রিজাইন মাই পোস্ট। তাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল, হি হ্যাড টু লিভ বাংলাদেশ। প্রশ্নবোধক, তাকে কি কিছু কঠিন কাজ করতে হয়েছিল, হ্যাড হি টু ডু সাম ডিফিকাল্ট ওয়ার্কস। নাবোধক, আমাকে আসতে হয়েছিল না, আই হ্যাড নট টু কাম। 2 নং সূত্র, কর্তা না থাকলে তে হয়েছিল যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য হ্যাড টু বি বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ হ্যাড টু বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল, মেনি লাইভস হ্যাড টু বি স্যাক্রিফাইসড ডিউরিং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কাজটি করতে হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড টু বি ডান। একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল, নিউ হাউস হ্যাড টু বি বট। প্রশ্নবোধক, হ্যাড এ নিউ হাউস টু বি বট। নাবোধক, এ নিউ হাউস হ্যাড নট টু বি বট। তে হইবে যুক্ত কর্তার ইংরেজি। 1 নং সূত্র, ক্রিয়ার শেষে তে হইবে যুক্ত থাকলে তাহার ইংরেজি করার জন্য শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, অর্থাৎ শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ার্ড। আমাকে চট্টগ্রাম যেতে হবে, আই শ্যাল হ্যাভ টু গো টু চিটাগং। তোমাকে একটি ছবি আঁকতে হবে, ইউ উইল হ্যাভ টু ড্র এ পিকচার। তাকে একটি গরু কিনতে হবে, হি উইল হ্যাভ টু বাই এ কাউ। প্রশ্নবোধক, আমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে কি, শ্যাল আই হ্যাভ টু থিঙ্ক ওভার দ্য ম্যাটার। নাবোধক, তোমাকে সবাই ভাষণ দিতে হবে না, ইউ উইল হ্যাভ নট টু অ্যাড্রেস দ্য মিটিং। 3 নং সূত্র, ভার্বের কাজ কিভাবে সম্পন্ন হয় বোঝাবার জন্য যদি অপর একটি ভার্ব ব্যবহার করা হয় তাহলে তাহার আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে হয়। করিম এখানে দৌড়ে আসতো, করিম কাম হিয়ার রানিং। সে হাসতে হাসতে এই কথা বললো, হি সেড দিস লাফিং। মেয়েটি নাচতে নাচতে চলে গেল, দি গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। শিশুটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল, দ্য বেবি ওয়েন্ট টু হিজ মাদার ড্যান্সিং। চোরটি দৌড়ে পালিয়ে গেল, দ্য থিফ ফ্লেড অ্যাওয়ে রানিং। 4 নং সূত্র, নো, টিচ, শো ইত্যাদি ভার্বের পর অন্য কোনো ভার্ব ব্যবহার করার প্রয়োজন হলে হাউ টু প্লাস ভার্ব প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। আমি তাকে পড়া শিখিয়েছি, আই হ্যাভ টট হিম হাউ টু রিড। আমি তাকে চা তৈরি করতে দেখলাম, আই শোড হিম হাউ টু প্রিপার টি। সে ঝগড়া জানে না, হি ডাজ নট নো হাউ টু কোয়ারেল। রহিম সাঁতার কাটতে জানে না, রহিম ডাজ নট নো হাউ টু সুইম। আমি ক্রিকেট খেলতে জানি, আই নো হাউ টু প্লে ক্রিকেট। 5 নং সূত্র, লেট প্লাস হেল্প ইত্যাদি ভার্বের পরে কোনো ভার্ব ব্যবহার করতে হলে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, যেমন লেট হিম গো, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম স্লিপ। 6 নং সূত্র, অ্যাক্টিভ ফর্মে ব্যবহার করা হলে ইউজ টুর পরে ভার্বের ওয়ার্ড বসে, কিন্তু পেসিভ ফর্মে ব্যবহার করলে তারপর ভার্বটির আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। তো হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, হি ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। রহিম ইউজ টু প্লে ফর অ্যান আওয়ার এভরি আফটারনুন, রহিম ওয়াজ ইউজ টু প্লেইং ফর অ্যান আওয়ার এভরি আফটারনুন। 7 নং সূত্র, ফিনিশ, এনজয়, প্র্যাকটিস, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, কান্ট, ডন্ট, মাইন্ড ইত্যাদির পর অন্য কোনো ভার্ব ব্যবহার করা প্রয়োজন হলে আইএনজি ফর্ম বসে। আমি বইটা পড়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। আমি চা খেতে আপত্তি করি না, আই ডোন্ট মাইন্ড টেকিং টি। সে কথা না বলে থাকতে পারে না, হি কান্ট হেল্প টেকিং। আমি প্রত্যহ দৌড়ে অভ্যাস করি, আই প্র্যাকটিস রানিং এভরিডে। আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবাসি, আই এনজয় সুইমিং ইন দ্য নোন। এ যুক্ত ইয়া যুক্ত ক্রিয়ার ইংরেজি। 1 নং সূত্র, বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে এ ইয়া যুক্ত হয়, ইংরেজিতে তেমনি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন খেয়ে খাইয়া, ইটিং, দেখে দেখিয়া, সিং, শুনে শুনিয়া, হিয়ারিং, বলে বকিয়া, সেই। আমাকে দেখে সে পালিয়া গেল, সিইং মি হি র্যান অ্যাওয়ে।
দরজা বন্ধ করে সে ঘুমাতে গেল। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট টু বেড। ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। এন্টারিং দ্য রুম আই ফাউন্ড হিম রিডিং। আমার কাছে আসিয়া বালকটি কাঁদিয়া ফেলল। কামিং টু মি দ্য বয় ব্রাস্ট ইন্টু টিয়ার্স। এই দুঃখজনক সংবাদটি শুনিয়া তিনি মূর্ছিয়া হইয়া পড়লেন। হিয়ারিং দিস স্যাড নিউজ হি ফেল ইন্টু এ কোমা। ২ নং সূত্র, কোনো কাজের ফলে কোনো অবস্থার পরিবর্তনের কথা বলে ইয়াযুক্ত ক্রিয়ার ইংরেজি করতে বাক্যের প্রথমে বাই ব্যবহার করতে হয় এবং হইয়া ক্রিয়ার ইংরেজি বিকাম বসে। অধিক পরিশ্রম করে সে ক্লান্ত হলো। বাই ওয়ার্কিং হার্ড হি বিকাম টায়ার্ড। অধিক আহার করে সে অসুস্থ হইয়াছে। বাই ইটিং মাছ হি হ্যাজ বিকাম ইল। বই পড়ে তার চালাক হইয়াছে। সিইং ইউ আই হ্যাভ বিকাম গ্লেড। নিয়মিত ব্যায়াম করে রহিম স্বাস্থ্যবান হয়েছে। বাই টেকিং রেগুলার এক্সারসাইজ রহিম হ্যাজ বিকাম হেলদিয়ার। ৩ নং সূত্র, কোনো কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলে যুক্ত হইয়া ক্রিয়ার সঙ্গে ভার্বের আইনজি যোগ করতে হইয়া ক্রিয়ার সঙ্গে বিকাম বসে। জাপানে গিয়ে তারা সুখী হলো না। গোয়িং টু জাপান দে কুড নট বিকাম হ্যাপি। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। সিইং ইউ আই হ্যাভ বিকাম গ্লেড। এই সংবাদটি শুনে আমি খুশি হয়েছি। হিয়ারিং দিস নিউজ আই বিকাম ভেরি হ্যাপি। ৪ নং সূত্র, দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে, কোনো মানসিক অবস্থার পরিবর্তনের ফলে কথা বলে এই যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য টু প্লাস ভার্ব প্লাস ওয়ার্ড বসে এবং হওয়া ক্রিয়ার ইংরেজি এম ইজার অজের হয়। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। আই এম গ্ল্যাড টু সি ইউ। খবর শুনে তিনি রাগান্বিত হলেন। হি ওয়াজ অ্যাংরি টু হিয়ার দ্য নিউজ। তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। ইউর মাদার ইজ গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। পুত্রের অবস্থা জেনে সে দুঃখিত হলেন। হি ওয়াজ স্যাড টু নো হিজ সন্স কন্ডিশনস। আমরা বাগানে আম পাড়তে গিয়েছিলাম। হি ওয়েন্ট টু দ্য গার্ডেন টু প্লাক ম্যাঙ্গোস। ৫ নং সূত্র, একটি কাজের সাহায্যে আরেকটি কাজের কথা বলা হলে এই যুক্ত হয়। ক্রিয়ার ইংরেজি বাই ব্যবহার করতে হয়। কঠোর পরিশ্রম করে সে উন্নতি করলো। সাকসিড ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। উই ক্যান অ্যাকোয়ার নলেজ বাই রিডিং বুকস। সত্য কথা বলে আমরা জীবনে সুখী হতে পারি। উই ক্যান বি হ্যাপি ইন লাইফ বাই স্পিকিং ট্রুথ। উড এর ব্যবহার। ১ নং সূত্র, শ্যাল এবং উইল এর পাস্ট টেন্স এ উড ব্যবহার হয়। সে বলল যে সে তাড়াতাড়ি আসবে। হি সেড দ্যাট হি উড কাম সুন। তুমি না আসলে আমি যাব না। ইফ ইউ ডিড নট কাম আই উড নট গো। রহিম প্রতিজ্ঞা করল সে আমাকে সমর্থন করিবে। রহিম প্রমিসড দ্যাট হি উড সাপোর্ট মি। ২ নং সূত্র, অবাস্তব ইচ্ছা প্রকাশ করার জন্য উড দ্যাট ব্যবহার করতে হয়। আমার মা যদি ফিরে আসতো। উড দ্যাট মাই ডিয়ার মাদার কাম ব্যাক। আমি যদি পাখি হতাম। উড দ্যাট আই ওয়ার এ বার্ড। সূর্য যদি পূর্ব দিকে উঠত। উড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। আবার যদি শিশু হতাম। উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। ৩ নং সূত্র, অনুরোধ ও বিনয় একই সঙ্গে প্রকাশ করার জন্য উড ইউ প্লিজ বা উড ইউ মাইন্ড ব্যবহার করতে হয়। আমার একটি কলম দরকার, যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে আমার কলমটা আমাকে ধার দেন। ইউ প্লিজ ল্যান্ড মি ইউর পেন। উড ইউ মাইন্ড ল্যান্ডিং মি ইউর পেন। জানালাটি খোলার দরকার, কিছু মনে না করেন তাহলে দয়া করে জানালাটি খুলে দিন। উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো আর উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। আমার একটি ঘড়ি দরকার, আপনি দয়া করে আমার জন্য একটি ঘড়ি এনে দিন, খুশি হব। উড ইউ প্লিজ ব্রিং মি এ ওয়াচ ফ্রম দ্য মার্কেট। উড ইউ মাইন্ড ব্রিং মি এ ওয়াচ ফ্রম দ্য মার্কেট। ৪ নং সূত্র, বিনয় ও প্রার্থনা একই সঙ্গে প্রকাশ করার জন্য ব্যাক টু বা উড লাইক টু ব্যবহার করা হয়ে থাকে। বিনীত প্রার্থনা এই যে আমার বোনের বিয়ে উপলক্ষে আমি আগামীকাল স্কুলে উপস্থিত থাকতে পারবো না। I beg to state that I shall not be able to attend school tomorrow on account of my sister's marriage ceremony. I would like to state that I shall not be able to attend school tomorrow on account of my sister's marriage ceremony.
সবিনয় প্রার্থনা এই যে অসুখের কারণে আমি গতকাল অফিসে আসতে পারিনি। আই ব্যাক টু স্টেট দ্যাট আই কুড নট অ্যাটেন্ড অফিস yesterday on account of my illness। অথবা আই উড লাইক টু স্টেট দ্যাট আই কুড নট অ্যাটেন্ড অফিস yesterday on account of my illness। শুড এর ব্যবহার 1 নং সূত্র। বাংলা ক্রিয়ার পর উচিত কথা থাকলে উচিত কথার ইংরেজি শুড বা উড টু এবং ইট ইজ ডিউটি টু বসে। মাতা পিতাকে মান্য করা উচিত, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, অথবা উই ওয়াট টু অবি আওয়ার প্যারেন্টস, অথবা ইট ইজ আওয়ার ডিউটি টু অবি আওয়ার প্যারেন্টস। আমাদের ভোরে ওঠা উচিত, উই শুড গেট আপ ইন টু দ্য আর্লি মর্নিং, উই ওয়াট টু গেট আপ ইন দ্য আর্লি মর্নিং, অথবা ইট ইজ আওয়ার ডিউটি টু গেট আপ ইন দ্য আর্লি মর্নিং। গরিবকে তোমার সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প দ্য পোর, ইউ ওয়াট টু হেল্প দ্য পোর, অথবা ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পোর। আমাদের দেশের জন্য কাজ করা উচিত, উই শুড ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি, উই ওয়াট টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি, ইট ইজ আওয়ার ডিউটি টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। 2 নং সূত্র। যে বাক্যে কর্তা থাকে না সে বাক্যে উচিত কথার ইংরেজি করার জন্য শুড বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কাজটি এখন করা উচিত, দি ওয়ার্ক শুড বি ডান। শিশুটিকে যত্ন নেওয়া উচিত, দ্য বেবি শুড বি টেকেন কেয়ার অফ। অন্ধকে উপহাস করা উচিত নয়, দ্য ব্লাইন্ড শুড নট বি লাভড। দরিদ্রকে অবহেলা করা উচিত নয়, দ্য পোর শুড নট বি নেগলেক্টেড। 3 নং সূত্র। কারো কিছু হওয়া উচিত বোঝালে হওয়া উচিত ক্রিয়া ইংরেজি ক্রিয়া শুড বি। তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি এ ডক্টর। তার সাবধান হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল। ঘরটি সুন্দর হওয়া উচিত, দ্য রুম শুড বি বিউটিফুল। তোমার লেখা পরিষ্কার হওয়া উচিত, ইউর হ্যান্ডরাইটিং শুড বি ক্লিয়ার। 4 নং সূত্র। কারো কিছু হওয়া ছিল বোঝালে হওয়া উচিত ছিল বোঝালে ইংরেজি শুড হ্যাভ বিন বসে। তোমার চালাক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন ক্লেভার। তাহার শিক্ষক হওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন টিচার। তোমরা খুশি হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন গ্ল্যাড। তোমার আরও সাবধান হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। 4 নং সূত্র। 5 নং সূত্র। কোনো ব্যক্তি কোথাও থাকা উচিত কিংবা কোনো অবস্থা থাকা উচিত কথার ইংরেজি শুড স্টে বা শুড রিমেইন অথবা শুড লিভ হয়। তোমার এখানে থাকা উচিত, ইউ শুড স্টে হিয়ার। তোমার ভারতে থাকা উচিত, ইউ শুড লিভ ইন ইন্ডিয়া। স্কুল বন্ধ থাকা উচিত, দ্য স্কুল শুড রিমেইনস ক্লোজড। তোমার শান্ত থাকা উচিত, ইউ শুড রিমেইন কোয়াইট। 6 নং সূত্র। কাহারও কিছু থাকা উচিত বোঝালে থাকা উচিত কথার ইংরেজি শুড হ্যাভ হয়। তোমার 2টি কলম থাকা উচিত, ইউ শুড হ্যাভ 2 পেন। কক্সবাজারে তোমার একটি বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হাউস ইন দ্য কক্সবাজার। তোমার কিছু অলংকার থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম অর্নামেন্টস। 4 নম্বর। তোমার আত্মবিশ্বাস থাকা উচিত, ইউ শুড হ্যাভ সেলফ কনফিডেন্স। 7 নম্বর। কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কোথা হতে উচিত থাকা উচিত বা থাকা উচিত কথার ইংরেজি দেয়ার শুড বি হয়। প্রত্যেক রুমে 2 জন লোক থাকা উচিত, দেয়ার শুড বি 2 men ইন ইচ রুম। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। রোগী দেখাশোনার জন্য একজন নার্স থাকা উচিত, দেয়ার শুড বি এ নার্স টু লুক আফটার দ্য পেশেন্ট। প্রত্যেক গ্রামে একজন ভালো ডাক্তার থাকা উচিত, দেয়ার শুড বি কোয়ালিফাইড ডক্টর ইন এভরি ভিলেজ। 8 নং সূত্র। ক্রিয়ার পর উচিত ছিল কথার ইংরেজি শুড হ্যাভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমার অঙ্কটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য সাম। আমার ঢাকা যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ঢাকা। বইটি পড়া তোমার উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিড দ্য বুক। তার সাথে দেখা করা আমার উচিত ছিল, আই শুড হ্যাভ কল্ড হিম। 9 নং সূত্র। কর্তা না থাকলে উচিত ছিল কথার ইংরেজি শুড হ্যাভ বিন বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন তাকে শাস্তি দেওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন পানিশড। লোকটিকে 1 টাকা দেওয়া উচিত ছিল, দ্য ম্যান শুড হ্যাভ বিন এ প্রাইজ। তোমাকে একটি পুরস্কার দেওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন গিভেন এ প্রাইজ। লোকটিকে তিরস্কার করা উচিত ছিল, দ্য ম্যান শুড হ্যাভ বিন চিডেন। 10 নং সূত্র।
কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও থাকা উচিত ছিল বোঝালে তার ইংরেজি দেয়ার শুড হ্যাভ বিন হবে। এই স্কুলে 5 জন শিক্ষক থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন টিচার্স ইন দিস স্কুল। এই বনে কিছু হরিণ থাকা উচিত। দেয়ার শুড হ্যাভ বিন সাম ডিয়ার ইন দিস ফরেস্ট। তোমার পকেটে একটি কলম থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ পেন ইন ইউর এ পকেট। এই গ্রামে একটি পোস্ট অফিস থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। 11 সূত্র, লোকটি একটি কাজের ভয়ে আরেকটি কাজ করা বোঝালে লিস্ট বা শুড বসে। ফেল করার ভয়ে সে বেশি পরিশ্রম করেছিল। হি ওয়ার্ক হার্ড লিস্ট হি শুড ফেল। ট্রেন ফেল করার ভয়ে আমি দ্রুত হাঁটছিলাম। আই ওয়ার্কড ফাস্ট লিস্ট আই শুড মিস দ্য ট্রেন। সে কাজটি শেষ করতে না পেরে সে ভয়ে আমি তাকে সাহায্য করেছিলাম। আই হেল্প হিম লেস্ট হি শুড ফেল কমপ্লিট দ্য ওয়ার্ক। পাছে তার ঘুম ভাঙিয়া যায় সেই ভয়ে আমি তাকে নিঃসন্দেহে ঘরে প্রবেশ করেছিলাম। আই এন্টার্ড ইনটু দ্য রুম সাইলেন্টলি লেস্ট ইট শুড ডিস্টার্ব হি স্লিপ। 12 নং সূত্র, অতীতকালে ইফ এর পরিবর্তে শুড ব্যবহার করা যায়। ইফ ইউ ফেইলড আই শুড ফিনিশ ইউ। শুড ইউ ফেইলড আই উড পানিশ ইউ। ইফ ইউ ডিড নট রিড ইউ কুড নট পাস। Should you not read, you could not pass. If you did not come, I would not go. Should you not come, I would not go. মে এর ব্যবহার। 1 নং সূত্র, কোনো কাজের সম্ভাবনা বোঝালে পারে কথার ইংরেজি মে বসে। সে আজ আসতে পারে। হি মে কাম টুডে। তিনি আজ গল্পটি বলতে পারেন। হি মে টেল দ্য স্টোরি টুডে। তারা একটি বই কিনতে পারে। দে হ্যাভ বাই এ বুক। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। 2 নং সূত্র, কোনো কাজের অনুমতি চাওয়া বোঝালে মে প্রথমে বসে, অর্থাৎ মে প্লাস সাবজেক্ট। আমি কি বইটি পড়তে পারি? মে আই রিড দ্য বুক। আমি কি এখন চলে যেতে পারি? মে আই গো নাও। আমি কি তোমার সাহায্য পেতে পারি? মে আই হেল্প ইউ। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। 3 নং সূত্র, কোনো কাজের অনুমতি দেয়া বোঝালে মে বসে। তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। তুমি বইটি নিতে পারো। ইউ মে টেক দ্য বুক। সে ভিতরে আসতে পারে। লেট হি কাম ইন। তাকে চেয়ারে বসতে দাও। লেট হিম সিট অন এ চেয়ার। 4 নং সূত্র, কোনো ব্যক্তি বা বস্তুর কিছু হতে পারে বোঝালে হতে পারে কথার ইংরেজি মেবি হয়। সে একজন ভালো গায়ক হতে পারে। হি মে বি এ গুড সিঙ্গার। গাছটি লম্বা হতে পারে। গাছটি লম্বা হতে। দি ট্রি মে বি টল। কলমটি দামি হতে পারে। দ্য পেন মে বি কস্টলি। সে একজন চোর হতে পারে। হি মে বি এ থিপ। 5 নং সূত্র, কোথাও কিছু হতে পারে না ঘটতে পারে এরূপ সম্ভাবনা বোঝালে হইতে পারে কথার ইংরেজি দেয়ার মে বি হবে। পথে বিপদ হতে পারে। দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে। মিটিংয়ে 500 লোক হতে পারে। দেয়ার মে বি 500 পিপুল ইন দ্য মিটিং। আজ কোনো ক্লাস নাও হতে পারে। দেয়ার মে বি নট ক্লাস টুডে। বনে অনেক বাঘ থাকতে পারে। দেয়ার মে বি মেনি টাইগার্স ইন দ্য ফরেস্ট। 6 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও থাকতে পারে এরূপ সম্ভাবনা বোঝালে থাকতে পারে কথার ইংরেজি দেয়ার মে বি হয়। টেবিলের উপর একটি কলম থাকতে পারে। দেয়ার মে বি এ পেন অন দ্য টেবিল। পুকুরটিতে অনেক মাছ থাকতে পারে। দেয়ার মে বি লট অফ ফিশ ইন দ্য পন্ড। এই বনে নানা পাখি থাকতে পারে। দেয়ার মে বি ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস ইন দিস ফরেস্ট। এই বনে অনেক সাপ থাকতে পারে। দেয়ার মে বি মেনি স্নেক ইন দিস ফরেস্ট। 7 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কোথাও থাকার সম্ভাবনা বোঝালে বাক্যটিতে আই থিঙ্ক দিয়ে শুরু করতে হবে। গরুটি মাঠে থাকতে পারে। আই থিঙ্ক দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড। কলমটি টেবিলে থাকতে পারে। আই থিঙ্ক দ্য পেন ইজ অন দ্য টেবিল। লোকটি এই কামরায় থাকতে পারে। আই থিঙ্ক দ্য ম্যান ইন ইজ ইন দিস রুম। 8 নং সূত্র, কারো কিছু থাকতে পারে এরূপ সম্ভাবনা বোঝালে থাকতে পারে কথার ইংরেজি মে হ্যাভ, অর্থাৎ মেবি বসে। যেমন সেরিনার অনেক বই থাকতে পারে। সেরিনা মে হ্যাভ মেনি বুকস।
লোকটির অনেক টাকা থাকতে পারে। দ্য ম্যান মে হ্যাভ এ লট অফ মানি। ঢাকায় তার একটা বাড়ি থাকতে পারে। হি মে হ্যাভ এ হাউস ইন ঢাকা। ৯ নং সূত্র, ক্রিয়ার পর যেতে পারে কথার ইংরেজি মে বি বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ মে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। আজ চাঁদ দেখা যেতে পারে। দ্য মুন মে বি সিন টুডে। লোকটিকে শাস্তি দেওয়া যেতে পারে। দ্য ম্যান মে বি পানিশড। বাড়িটি বেশি দাম বিক্রি করা যেতে পারে। দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস। ১০ নং সূত্র, ইচ্ছা বা প্রার্থনা সূচক থাকলে মে বসে। তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং। ঈশ্বর তোমার সহায় হোক। মে গড হেল্প ইউ। জীবনে তোমার উন্নতি হোক। মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি জীবনে সুখী হও। মে ইউ বি হ্যাপি ইন লাইফ। ১১ নং সূত্র, ক্রিয়ার পর থাকতে পারে কথার ইংরেজি করার জন্য মে হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ মে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। সে তোমাকে দেখে থাকতে পারে। হি মে হ্যাভ বিন ইউ। সে কাজটি করে থাকতে পারে। ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। হাবুদক নাবুদক প্রশ্ন। ১ নং সূত্র, মূল বাক্যের হাবুদক করে ট্যাগ কোশ্চেন করতে হয়। এটা তোমার কলম, তাই না? ইট ইজ ইউর প্যান্ট, ইজন্ট ইট? সে তোমাকে চেনে, তাই না? হি নোজ ইউ, ডাজন্ট হি? সে তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? হি ওয়াজ ইউর ক্লোজ ফ্রেন্ড, ওয়াজন্ট হি? সে ক্রিকেট খেলতে পারে, তাই না? হি ক্যান প্লে ক্রিকেট, কান্ট হি? ২ নং সূত্র, মূল বাক্যটি নাবোধক করে ট্যাগ হাবোধক হবে। সে তোমার ভাই নয়, হয় কি? হি ইজ নট ইউর ব্রাদার, এই সে। অন্ধরা দেখতে পায় না, পায় কি? দ্য ব্লাইন্ড ক্যান নট সি, ক্যান দে? সে তোমাকে ভালোবাসে না, বাসে কি? হি ডাজ নট লাভ ইউ, ডাজ হি? হোয়াট এর ব্যবহার। ১ নং সূত্র, কি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না দ্বারা না করা যায়, তাহলে কি প্রশ্ন ইংরেজি হোয়াট ব্যবহার করতে হয়? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? সে কি চায়? হোয়াট ডাজ হি ওয়ান্ট? গ্রিন হাউস বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গ্রিন হাউস? সে তোমাকে কি দিয়েছিল? হোয়াট ডিড হি গিভ ইউ? ২ নং সূত্র, কি প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট না থাকলে হোয়াটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়? এক্ষেত্রে ভার্বের ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার হবে। কি হয়েছিল তোমার? হোয়াট হ্যাপেন টু ইউ? হোয়াট ডিড হ্যাপেন টু ইউ? ওখানে কি নড়ে? হোয়াট মুভস দেয়ার? কিসে তোমাকে বিরক্ত করে? হোয়াট ডিস্টার্বস ইউ? হোয়ের ব্যবহার। সূত্র, কে, কারা, কে ইত্যাদি দিয়ে গঠিত বাক্যের ইংরেজি করার জন্য হু ব্যবহার করতে হয়। হু এর পর ভার্বের ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার করা হয় না। কে তোমাকে পড়ায়? হু টিচেস ইউ? কে গল্পটি জানে? হু নো দ্য স্টোরি? কারা আসছে? হু আর কামিং? কার বই নাই? হু ওয়াজ নো বুক? কে তোমার ভাই? হু ইজ ইউর ব্রাদার? কে সাহায্য করেছিল? হু হেল্প ইউ? হুইচের ব্যবহার। সূত্র, ইংরেজিতে হুইচ দ্বারা প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়। সাবজেক্ট থাকলে ভার্বের প্রশ্নবোধক ফর্ম বসবে, আর সাবজেক্ট না থাকলে প্রশ্নবোধক ফর্ম হবে না। কোন কলমটি ভালো লেখে? হুইচ পেন রাইটস ওয়েল? কোন বইটি আজ কিনেছ? হুইচ বুক হ্যাভ ইউ বট টুডে? তুমি কোন টুপিটি চাও? হুইচ ক্যাপ ডু ইউ ওয়ান্ট? হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হুইচের ব্যবহার। ১ নং সূত্র, হোয়াই কেন, হাউ কেমন কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোম কাকে, হোজ কার ইত্যাদি প্রশ্ন বাক্য গঠন করার সময় ভার্বের ইন্টারোগেটিভ ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। তুমি কেন সেখানে গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো দেয়ার? প্রশ্নচিহ্ন, তুমি কিভাবে তাকে চেনো? হাউ ডু ইউ নো হিম? তুমি কখন এসেছো? হোয়েন হ্যাভ ইউ কাম? তুমি কাকে চাও? হোম ডু ইউ ওয়ান্ট? এই বইটি কার? হোজ বুক ইজ দিস? সে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ হি গোয়িং? ২ নং সূত্র, একই বাক্যে একাধিকবার প্রশ্নবোধক বাক্য গঠন করা যাবে না। তুমি কি জানো সে কেন এখানে আসে না? ডু ইউ নো হোয়াই হি কাম হিয়ার? সে কি জানে তুমি তাকে ঘৃণা করো? ডাজ হি নো হোয়াই ইউ হ্যাট হিম?
তিন নং সূত্র বিবৃতিমূলক বাক্য। তিন নং সূত্র বিবৃতিমূলক বাক্য। অ্যাসারেটিভ সেন্টেন্সের কোনো অংশে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা যাবে না। আমি জানি তুমি কেন সেখানে যাও। আই নো হোয়াই ইউ গো দেয়ার। তুমি বুঝি না তুমি কেন তাকে ঠাট্টা করো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ লাফড অ্যাট হিম। 4 নং ইফ ক্লোজ এর পরবর্তী বা পূর্ববর্তী ক্লোজের ভার্বের প্রশ্নবোধক ফর্ম ব্যবহার করা যাবে। তুমি যদি সাহায্য না করো কে আমাকে সাহায্য করবে। ইফ ইউ ডু নট হেল্প মি হু উইল হেল্প হিম। হু উইল হেল্প। আমি যদি ঢাকা যাই তুমি কি সঙ্গে যাবে। ইফ আই গো ঢাকা উইল ইউ গো উইথ মি। সে যদি না আসে তুমি কি শাস্তি দিবে। ইফ হি ডাজ নট কাম উইল ইউ পানিশ হিম। 5 নং সূত্র ইংরেজি ভাষায় প্রশ্নবোধক বাক্যে প্রিপোজিশন প্লাস ইন্টারোগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয় না। তুমি কি জন্য এসেছো। হোয়াট হ্যাভ ইউ কাম ফর। তুমি কার জন্য চিন্তা করো। হুম ডু ইউ থিঙ্ক অ্যাবাউট। তুমি কোথা হতে এসেছো। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তুমি কার সাথে কথা বলছো। হুম আর ইউ টকিং উইথ। 7 নং সূত্র কোনো একটি বিষয় জানার পর শুধু বিস্ময় প্রকাশ করতে ইংরেজিতে প্রশ্নবোধক চিহ্ন বসে কিন্তু ভার্বের প্রশ্নবোধক ফর্ম ব্যবহার হয় না। তুমি আমাকে চেনো। ইউ নো মি। মিনা তোমাকে ভালোবাসে। মিনা লাভস ইউ। তুমি চাকরি পেয়েছ। ইউ হ্যাভ গট এ জব। 1 নং সূত্র নেভার নাথিং নান নোবডি ইত্যাদি ব্যবহার করে নাউনের পূর্বে নো নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে নাবোধক প্রশ্ন গঠন করা যায়। এক্ষেত্রে ভার্বের নেগেটিভ বা নাবোধক ফর্ম ব্যবহার করা যাবে না। তুমি এখনই ঢাকা যাবে না। তুমি কখনোই ঢাকা যাবে না। ইউ উইল নেভার গো টু ঢাকা। অফিসে কেউই আসেন। নো বডি কাম টু অফিস। নেভার নাথিং নো ওয়ান ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু করা হলে ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে ভার্বের ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন নেভার ডিড দ্য স্পেন্ট ফার্দিং ফর হিম। নাথিং শ্যাল আই ড্রিঙ্ক টুডে। নোবডি হ্যাভ আই সিন দেয়ার। বিশেষ দ্রষ্টব্য নেভার এগেইন অনলি আর্লি নট ওয়ান নট ওয়ান্স ইত্যাদি নেগেটিভ ফ্রেজগুলো সবসময় সেন্টেন্সের প্রথম ব্যবহৃত হয়। এগুলোর ক্ষেত্রে ভার্বের ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো নেভার এগেইন শ্যাল আই ডু ইট। নট ওয়ান্স ডাজ হি কাম হিয়ার। নট ওয়ান টেক কুড হি আর্ন।